দেখো, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, সিস্টার নিবেদিতা লেখা। আমরা প্রত্যেকেটা পড়েছি, অলরেডি চ্যাপ্টার কভার করে ফেলেছি, কিন্তু সামনের পরীক্ষার জন্য একদম ফাইনাল মানে চূড়ান্ত যে সমস্ত প্রশ্নগুলো না দেখলেই নয়, এগুলো প্রত্যেকটা স্কুল থেকে প্রায় তোমার কমন পেয়ে যাবে। এইখান থেকে আমি যেগুলো দেখাবো, ঠিক আছে, প্রত্যেকে এই আপাতত এইগুলো করে যেও। পরীক্ষার আগে 13 তারিখে পরীক্ষা তোমাদের ফার্স্ট সেমিস্টারের। এই স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ এখান থেকে তোমরা এটা অবশ্যই দেখে যাও। সিস্টার নিবেদিতা সম্পর্কে তোমাদের একটু দেখে যেতে হবে। দেখো, অরিজিনাল নেম মার্গারেট এলিজাবেথ নোবেল লেখা আছে, মার্গারেট এলিজাবেথ নোবেল। বার্থ অক্টোবর 28, 1867, অর্থাৎ 1867 সালে 28শে অক্টোবর জন্ম, আয়ারল্যান্ডে। এডুকেশান কি না, হ্যালিফ্যাক্স কলেজ, ইংল্যান্ড। কেরিয়ার প্রলিফিক রাইটার, এডুকেশান সোশ্যাল ওয়ার্কার। রাইটিং কেরিয়ার দ্য মাস্টার এচ.আই. শ হিম, এটা লেখা হয়েছে। কালী দ্য মাদার, ঠিক আছে, দ্য ওয়েভ অফ ইন্ডিয়াজ লাইফ, এইগুলো তার লেখা গুরুত্বপূর্ণ এগুলো টেক্সট। ডেথ, মৃত্যু কবে, অক্টোবর 13, 1911, অর্থাৎ 1911 সালে অক্টোবরে, রায়ভিলাতে, দার্জিলিং, এখানে দার্জিলিংয়ে মৃত্যুবরণ করেছিলেন। সিস্টার নিবেদিতা সম্পর্কে এগুলো তোমাদের জেনে যেতেই হবে এটা। এরপরে যাচ্ছি, দেখো যে পাঠ্যাংশটি দেওয়া আছে সেটাকে আমরা একটু দেখে নেবো এক ঝলকে। প্রোজ পিস অফ অ্যাট গ্লান্স, এক ঝলকে এই প্রোজ পিসটা দেখে নেবো, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। দেখো সোর্সটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ কোথা থেকে নেওয়া হয়েছে, দ্য মাস্টার এচ.আই. শ হিম থেকে নেওয়া হয়েছে। টাইম অফ পাবলিকেশন কবে, 1910, 1910 সালে, যেহেতু সব এমসিকিউ তোমরা এখানে পাবে, তাহলে টাইম পাবলিকেশন কি 1910। অথার সিস্টার নিবেদিতা, ন্যারেটরকে সিস্টার নিবেদিতা, এখানে ন্যারেটরও সিস্টার নিবেদিতা। আর ন্যারেটিভ স্টাইলটা কি, ফার্স্ট পারসন সিঙ্গুলার। টাইপ অফ দ্য প্রোজ, এটা হচ্ছে স্পিরিচুয়াল এসে, এটা পড়তে পারে পরীক্ষায়। দেখো এটা একটা স্পিরিচুয়াল এসে, ঠিক আছে। থিমটা কি, থিমটা হলো স্বামী বিবেকানন্দজ স্পিরিচুয়াল ফিলোসফি, এখানে যে থিমটা নিয়ে লেখা হয়েছে স্বামীজি বা বিবেকানন্দের যে আধ্যাত্মিক দর্শন, এইটা সম্পর্কে লেখা হয়েছে। তো এটা যে এই ছিল সিস্টার নিবেদিতা সম্পর্কে তোমরা একটু জানলে। এবার প্রোজ পিস অ্যাট গ্ল্যান্স, এক ঝলকে প্রোজ পিসটা, টাইম, সোর্স, অথারকে, ন্যারেটরকে, এগুলো জেনে নিলে। এবারে আমরা ডিরেক্ট যাব যে এমসিকিউ কোনগুলোকে গুরুত্ব দিয়ে করব খুব ভালো করে, যেগুলো করলে আমরা কমন পাবো প্রশ্ন, প্রত্যেকটা স্কুল থেকে প্রায় আমরা কমন পাবো, এগুলো পাবেই শিওর, এরকম একটা ব্যাপার, কারণ এর বাইরে আর কোনো কোশ্চেন এরকম হবে না। দেখো 1 নম্বরে বলেছে কি বলা হয়েছে 1 নম্বরে, দেখো হু রিনেমড মার্গারেট এলিজাবেথ নোবেল অ্যাজ নিবেদিতা, এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু রিনেমড মার্গারেট এলিজাবেথ নোবেল অ্যাজ নিবেদিতা, এটা হবে স্বামী বিবেকানন্দ নাম দিয়েছিল তাকে নিবেদিতা বলে, ঠিক আছে। নিবেদিতা মেট স্বামীজি ফর দ্য ফার্স্ট টাইম ইন 1895, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 1895 সালে প্রথম সাক্ষাৎ হয়েছিল। এটা নিবেদিতা মেট স্বামীজি ফর দ্য ফার্স্ট টাইম 1895-এ হয়েছিল। বোঝা গেল? এই যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, এই প্রশ্নগুলো অতি অবশ্যই প্রত্যেকে করে যেও, কিছু করো আর না করো, এগুলো তোমাদের অবশ্যই করে যেতে হবে, ঠিক আছে। এবারে আছে নিবেদিতা রেসপন্ডেড টু স্বামীজি অ্যান্ড কেম টু ক্যালকাটা, এবং তিনি এসেছিলেন কোথায়, কলকাতাতে। নিবেদিতা পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 43 ইয়ার্স, নিবেদিতা মারা গেছিলেন অর্থাৎ কত বছর বয়সে, 43 ইয়ার্স। হুইচ অফ দ্য ফলোয়িং বুকস আর রিটেন বাই সিস্টার নিবেদিতা, এটা কালী দ্য মাদার, দ্য মাস্টার এচ.আই. শ হিম, এগুলো তোমরা এমসিকিউর মধ্যে পাবে। দ্য স্টোরি, দেখো দ্য স্টোরি অফ দ্য স্বামীজ লাইফ উড বি ইনকমপ্লিট ইফ নো মেনশন অফ হিজ ওয়ারশিপ অফ মাদার, উত্তরটা হবে কিন্তু মাদার। স্বামী ওয়াজ কল্ড এ ব্রহ্মজ্ঞানী বাই, অর্থাৎ স্বামী ওয়াজ কল্ড এ ব্রহ্মজ্ঞানী বাই রামকৃষ্ণদেব, উত্তরটা হবে পরম ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। দ্য রিলিজিয়াস আইডিয়াস হুইচ স্বামীজি ন্যাচারালি গ্র্যাভিটেড ওয়ার, দ্য রিলিজিয়াস আইডিয়া হুইচ স্বামীজি ন্যাচারালি গ্র্যাভিটেড ওয়ার, এটা হবে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল, উত্তর হবে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল, উত্তর হবে। এরপরে দেখো কত নম্বর,
9 নম্বরে কি বলা হয়েছে ভালো করে দেখো, দ্য রিভার্স অফ স্বামীজি's religious ideas referred to as idolatrous আচ্ছা idolatrous. Where was Swamiji never where was Swamiji never, এটা তো আচ্ছা আমি এটা করাচ্ছি, এটা স্টুডেন্টের খাতা দেখে তো তাই একটু হয়তো স্পেলিং তাদের হতে পারে। আচ্ছা where was Swamiji never preach that dependent on a special form, এটা হবে ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, উত্তর হবে ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা। জেনে রাখো প্রশ্নের সঙ্গে অ্যান্সারগুলো। হোয়াট ওয়াজ দ্য অনলি ইম্পারেটিভ ফর স্বামীজি? রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রিয়েলাইজেশন অফ ব্রহ্ম উত্তর হবে। তারপরে দেখো হোয়াট ওয়ার দ্য সোল স্পিরিচুয়াল অথরিটি, এটা হবে উত্তর হবে বেদ বা বেদাস। হোয়াট ওয়ার দ্য সোল স্পিরিচুয়াল অথরিটি হবে বেদাস অ্যান্ড উপনিষদ, অর্থাৎ বেদ এবং উপনিষদ, এই উত্তরটা হবে বেদ এবং উপনিষদ। তারপর দেখো হার কার্স অফ ব্লেজিং, হুজ কার্স ইজ, বলছে তার অভিশাপ হলো আশীর্বাদ, কার না গডেস কালী, উত্তর হবে গডেস কালী। ঠিক আছে, দেবী কালীর কথা বলা হয়েছে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য নাইফ অফ কালী? ব্লাড রেড, উত্তর হবে ব্লাড রেড। এভরি লাইন অ্যান্ড সিলেবল অফ হুইচ ডিড নিবেদিতা গ্যাদার্ড ফ্রম স্বামীজি, এটা হবে ভয়েস অফ মাদার, উত্তর হবে ভয়েস অফ মাদার। তারপরে আছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট ডু দ্য কমন পিপুল হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং, এটা হবে স্যাক্রিফাইস টু দেম সেলফস। আচ্ছা এটা হচ্ছে অ্যানাক্সিয়াল স্যাক্রিফাইস টু দেম সেলফস, একসঙ্গে হবে দেম সেলফস। অ্যানিম্যাল স্যাক্রিফাইস, এটা হবে অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু দেম সেলফস, সঠিক উত্তর হবে। এই প্রশ্নগুলো আছে, আরও প্রশ্ন আছে, সবে হলো এই কয়েকটা। দেখো এরপরে যেগুলো করতে হবে, হোয়াট হ্যাজ ডিগ্রেডেড আন্ডার দ্য মডার্ন সিস্টেম, এটা হবে বুচার অ্যান্ড স্লটার হাউস। বুচার অ্যান্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হোয়াট ওয়াজ ডিগ্রেডেড আন্ডার দ্য মডার্ন সিস্টেম, বুচার অ্যান্ড স্লটার হাউস। তারপরে দেখো ফুলস হি এক্সক্লেমড ওয়ান্স, হু ইজ রেফার টু অ্যাজ হি, এটা স্বামী বিবেকানন্দ। অ্যান্ড কল দ্য মার্সিফুল, হু ইজ রেফার টু অ্যাজ দ্য, এখানে বলছে এখানে বলা হয়েছে কালী, হু ইজ রেফার টু অ্যাজ দ্য, এটা হচ্ছে কালী। ইন দ্য গিভেন টেক্সট দ্য টেরিবল রেফার্স টু গডেস কালী, এটাও কিন্তু উত্তর হবে গডেস কালী। হু কল্ড কালী দ্য ভিজন অফ শিবা, সিস্টার নিবেদিতা, এটা কে বলেছিল? সিস্টার নিবেদিতা এই কথা বলেছিলেন। স্বামীজি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্পট ফর, এটা হবে স্কোয়ামিসনেস অর মকিসনেস, স্কোয়ামিসনেস অ্যান্ড মকিসনেস, সঠিক উত্তর হবে। তারপর দেখো হোয়াট ডাচ দ্য রিকগনাইজেশন অফ দ্য মাদার ইন টাইমস টু এভিল টেরর সরো অ্যান্ড অ্যানিহিলেশন, এটা হবে সুইটনেস অ্যান্ড জয়। নিবেদিতা said herself to enter into the worship of Kali, উত্তর হবে the worship of Kali. Swami never checked a dash, Swami never checked a struggling thought, এটা হবে struggling thought. তারপর দেখো who called Kali the vision of Shiva, এটা হবে সিস্টার নিবেদিতা। তারপর দেখো 27 দাগে who went to Debendranath Tagore, Nivedita and Swamiji, এটা হবে Nivedita and Swamiji. Debendranath lived in the secularization of his home in, এটা হবে জোড়াসাঁকো, উত্তর হবে জোড়াসাঁকো উত্তরগুলো। According to Nivedita, one must speak to man in his own language, সঠিক উত্তর হবে language. Where was Nivedita about to lecture, এটা হবে কালীঘাট। Swamiji made a shy reference to, এটা হবে কলোনেল হেজ গার্ডিয়ান অ্যাঞ্জেল, এটা কলোনেল হেলের গার্ডিয়ান অ্যাঞ্জেল বই। By referring to guardian angel, Swamiji reinstated
reinstated his beliefs in, এটা হবে ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, ব্রহ্ম অ্যান্ড দ্য গডস। আচ্ছা, আর যেগুলো রয়েছে একটুখানি দেখে নাও, আর এই কটা প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে। দেখো, ফলোয়িং আপ হিজ ট্রেন অফ থট স্বামীজি ড্রপড ইন্টু এ মুড অফ, এটা হবে হাফ সলিকুই, এটা উত্তর হবে হাফ সলিকুই। হাউ মেনি ইয়ার্স ডিড ইট, হাউ মেনি ইয়ার্স ইট ডিড ইট, হাউ মেনি ইয়ার্স ডিড ইট টেক ফর স্বামীজি টু ফাইট এগেনস্ট হিমসেলফ, এটা হবে 6 ইয়ার্স, উত্তর হবে 6 ইয়ার্স। হিজ গ্রেটনেস হ্যাড নট ডাউনড অন দ্য দেন অন মি দেন হু ইজ রেফার টু অ্যাজ হি, এটা হবে রামকৃষ্ণদেব। প্রশ্নগুলোর সঙ্গে পরিচিত হওয়া আর উত্তরগুলোর সঙ্গে পরিচিত হওয়া, যে এই প্রশ্নে এই উত্তর। হাউ লং ডিড রামকৃষ্ণ লিভ ওভার আর লিভ আফটার ইন্ট্রোডিউসিং স্বামীজি টু গডেস কালী, এটা হবে 2 ইয়ার্স, এটা হবে 2 ইয়ার্স, 2 ইয়ার্স। অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি হু অ্যাজ রেফার টু অ্যাজ হি, এটা হবে গুরু নানক। কি বলা হয়েছে? অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি হু অ্যাজ রেফার টু অ্যাজ হি, এটা হবে গুরু নানক। অ্যাকর্ডিং টু নিবেদিতা হু ওয়াজ অ্যান ইনকার্নেশন অফ কালী, এটা হবে রামকৃষ্ণদেব, রামকৃষ্ণ। স্বামীজি কল্ড দ্য ব্রহ্ম অ্যাজ দ্য ওয়ান, সঠিক উত্তর হবে 1। স্বামীজি said these gods are not merely symbols on returning from, এটা হবে কাশ্মীর, উত্তর হবে কাশ্মীর। The word ভক্তস means, ভক্ত means the devoted বা the devotes, ঠিক আছে, the devotees, এটা উত্তর হবে, এটাও ইম্পর্টেন্ট আছে। The impersonal God same thought the mist of sense is personal, এটা হবে হু মেড দিস স্টেটমেন্টস, কে বক্তব্য দিয়েছিল? এটা হলো স্বামীজি কথা বলেছিলেন। দ্য ইমেজ অফ কালী অ্যাজ দ্য বুক অফ এক্সপেরিয়েন্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হবে দ্য ইমেজ অফ কালী অ্যাজ দ্য বুক অফ এক্সপেরিয়েন্স। কালী দ্য মাদার ইজ টু বি ওরশিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, সঠিক উত্তর হবে ফিউচার। বলছি নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ ইন দিস অ্যাকশন, দিস ইন অ্যাকশন, দিস ওয়ার্ডস আর টেকেন ফ্রম দ্য গীতা, এটা কোথা থেকে নেওয়া আছে লাইনটা? যে নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইন অ্যাকশন, দিস ওয়ার্ডস আর টেকেন ফ্রম দ্য গীতা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, কোথা থেকে নেওয়া আছে? গীতা থেকে। ইন দ্য এন্ড অফ স্বামীজি উড বি র্যাপড অ্যাওয়ে ইন্টু দ্য, এটা হবে দ্য সুপ্রিম রেভিলেশন, উত্তর হবে দ্য সুপ্রিম রেভিলেশন। অ্যাট দ্য এন্ড স্বামীজি উড বি অ্যাওয়ে ক্যাম্পড টু দ্য ট্রুথ দ্যাট, এটা হবে অল দিস ওয়াচ বাট এ ড্রিম, এটা একদম শেষ প্রশ্নের শেষ উত্তর, অল দিস ওয়াচ বাট এ ড্রিম। আর কিছু নেই, এবার শূন্যস্থান পূরণ পরবর্তী ক্লাসে আমি দেখাবো তোমাদের।